মিস্টার তারেক জি, আপনি কোন দুঃখে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুললেন, অফশোর অ্যাকাউন্ট? আপনি কেন দেশ থেকে? দেশে বুড়ি বুড়ি ব্যাংক, বুড়ি বুড়ি অ্যাকাউন্ট, দেশে আনাচে কানাচে কত অ্যাকাউন্ট, কত ব্যাংক, এইগুলো রেখে অনশোরে অফশোরে, সুইস অ্যাকাউন্টে, অফশোর অ্যাকাউন্টে, ইনভিজিবল অ্যাকাউন্টে, গোপন অ্যাকাউন্টে, সিক্রেট অ্যাকাউন্টে। মিস্টার রহমান, আপনি কোন দুঃখে, কোন কারণে, এমন কি হয়েছিল, এমন কি করছিল আপনি সুইস ব্যাংকে রাখলেন? দেশের ব্যাংক রেখে আপনি অফশোরে গেলেন, অনশোর রেখে বিদেশের ব্যাংকে গেলেন কেন? তারেক জিয়া, আপনার অ্যাকাউন্টে ভুরি ভুরি টাকা, টাকার খনি, টাকা থাকতেই পারে, নাথিং রং উইথ দ্যাট। আই এম নট সেইং দ্যাট, মাই কোয়েশ্চেন ইজ দ্যাট আপনি কোন দুঃখে, কোন কারণে, এমন কি হয়েছিল বিদেশের ব্যাংকে, সিঙ্গাপুরে অফশোর অ্যাকাউন্ট, সুইস অ্যাকাউন্ট, গোপন অ্যাকাউন্ট ওইখানে খুললেন কেন? আপনার অ্যাকাউন্টে টাকার খনি, কোটি কোটি টাকার খনি আপনার অ্যাকাউন্টে কেন? তারেক জিয়া, বিদেশের ব্যাংকে আপনার কেন টাকার খনি থাকবে তারেক জিয়া? এটা বলতে পারেন? ক্যান ইউ অ্যান্সার টু দ্য ভোটার্স, টু দ্য রিপাবলিক, টু দ্য পাবলিক, টু দ্য আম জনতা? মাই কোয়েশ্চেন টু ইউ মিস্টার তারেক জিয়া, নাথিং এলস। আপনার সুইস অ্যাকাউন্টে কেন টাকার খনি, কোটি 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 টাকার খনি, টাকার পাহাড়? আপনার বিদেশের ব্যাংকে, বিদেশের অ্যাকাউন্টে, সুইস অ্যাকাউন্টে, অফশোর অ্যাকাউন্টে কেন টাকার পাহাড় থাকবে? দেশে এত ব্যাংক, দেশ রেখে বিদেশ কেন? মিস্টার তারেক জিয়া, and I understand and to make a sense out of it and to make a meaning out of it and I understand the reason, the logic behind it. দেশের ব্যাংক রেখে হাজার হাজার ব্যাংক, মানুষ টাকা রাখছে, জনগণ টাকা রাখছে, রেমিটাররা রাখছে, সবাই রাখছে, সবাই ব্যবসা করছে দেশের সঙ্গে। দেশের ব্যাংকে কোটি কোটি মানুষ অ্যাকাউন্ট খুলছে, আর আপনি তারেক জিয়া গেলেন বিদেশের ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে। ওয়াই? এটা কারণ বলবেন? মানে এমন কি হইল যে অফশোর অ্যাকাউন্টে, আপনি গোপন অ্যাকাউন্টে, শেল অ্যাকাউন্ট, শিল্ড অ্যাকাউন্ট, ইনভিজিবল অ্যাকাউন্ট, এইসব জঘন্য অ্যাকাউন্ট, দুর্গন্ধ অ্যাকাউন্ট, মাফিয়াদের অ্যাকাউন্ট, মাফিয়াদের অ্যাকাউন্ট, মাফিয়াদের জন্য অ্যাকাউন্ট, চাঁদাবাজদের জন্য অ্যাকাউন্ট, দুর্নীতিবাজদের জন্য অ্যাকাউন্ট, সুইস অ্যাকাউন্ট, অফশোর অ্যাকাউন্ট, সিঙ্গাপুরের একটা গোপন অ্যাকাউন্টে টাকার পাহাড় কেন? আপনি আজ অব্দি বলেন নাই, ডিনাই করেন নাই, অস্বীকার করেন নাই যে না ওই টাকা আমার না। আপনি বলছেন যে ওই টাকা আমার ছিল না, ওই অ্যাকাউন্টটা আমার না। আমি কোনো অ্যাকাউন্টই খুলি নাই সিঙ্গাপুরে, বলছেন এই সিঙ্গাপুরে কোনো অ্যাকাউন্ট খুলি নাই। আপনি একবারে বলছেন মিস্টার তারেক জিয়া, কেন আসাদা করছেন? জীবনে বলছেন, ডিনাই করছেন যে সিঙ্গাপুরের অফশোর অ্যাকাউন্টে, সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকার যে পাহাড় আমার নামে, যে টাকা জমা হয়েছে, সিঙ্গাপুরের সিটি ব্যাংকের একটা অফশোর অ্যাকাউন্টে আমার নামে, তারেক জিয়ার নামে যে টাকার পাহাড় জমা হয়েছে, টাকার খনি সন্ধান পাওয়া গেছে। এই টাকার মালিক আমি না, এই অ্যাকাউন্ট আমার না, এই ক্রেডিট কার্ড আমার না, অ্যাকাউন্ট নাম্বার আমার না। তাহলে যে কেন বলেন নাই, ডিনাই করেন নাই কেন? 111 সরকার যে 7 সনে 21 কোটি টাকা ফেরত আনছে, যার বর্তমান বাজার মূল্য 100 কোটির বেশি। আই রিপিট, তারেক যে আপনার অ্যাকাউন্ট থেকে, সুইস অ্যাকাউন্ট থেকে, সিঙ্গাপুর থেকে
111 সরকার 21 কোটি টাকা ফেরত আনছে আপনার অ্যাকাউন্ট থেকে, যার বর্তমান বাজার মূল্য 100 কোটির বেশি। আমি 7 সনের কথা বলছি। ইয়েস, 7 সনে আপনার টাকা আপনার অ্যাকাউন্ট থেকে সিঙ্গাপুর সরকার ফেরত দিচ্ছে আমাদের 111 সরকারকে। 21 কোটি টাকা আপনার অ্যাকাউন্ট থেকে পাওয়া গেছে আপনার নামে সেই অ্যাকাউন্টে। কিন্তু আজ পর্যন্ত বলেন নাই এই টাকা আমার ছিল না, অ্যাকাউন্ট আমার ছিল না, এটা ভুয়া। টিল টুডে আপনি চ্যালেঞ্জ করেন নাই, ডিনাই করেন নাই। কেন করেন নাই? তারেক রহমান দেশে এত ব্যাংক, দুনিয়া লোকে অ্যাকাউন্ট খুলে, আর আপনি বিদেশে অ্যাকাউন্ট করছেন, তাও কি অফশোরে, সিঙ্গাপুরে, মাফিয়াদের দেশে, চোরদের দেশে, দুর্নীতিবাজদের দেশে, চাঁদাবাজদের দেশে, ক্রিমিনালদের দেশে, যারা অফশোরে টাকা লুকায় রাখে, পাচার করে, যারা সিঙ্গাপুরে টাকা পাচার করার জন্য ব্যাংকে টাকা রাখে, আপনি তাদের দেশে তাদের অ্যাকাউন্টে টাকা রাখলেন কেন? এত অস্বীকার করে চ্যালেঞ্জ করেন নাই, আপনি বলেন নাই একবারও যে টাকা ফেরত আসছে আমার নামে, আপনি একবার অস্বীকার করেন নাই, আপনি একবারও বলেন নাই যে 7 সনে 111 সরকার যে 21 কোটি টাকা ফেরত আনছে আমার অ্যাকাউন্ট থেকে, ওই অ্যাকাউন্টটা আমার অ্যাকাউন্ট থেকে যে টাকা ফেরত আসছে ওই অ্যাকাউন্টটা আমার ছিল না। I don't own this account, I don't own this money, I don't own this credit card, I don't account this account number. এগুলো সব মিথ্যা গুজব আমার নামে, এগুলো সমস্ত ফেক অ্যাকাউন্ট। এসে তারেক যে একবারও বলেন নাই এই অ্যাকাউন্ট আপনার না, এই টাকা আপনার না। 111 সরকার যে টাকার খনি সন্ধান পাইছে আপনার অ্যাকাউন্টে, কিছু টাকা ফেরত আছে আপনার অ্যাকাউন্ট থেকে, সিঙ্গাপুর থেকে, সিঙ্গাপুর গভর্নমেন্ট অন দ্য রেকর্ড ফেরত দিচ্ছে। একবারও বলেন নাই এই টাকা আমার না, একবারও বলেন নাই অ্যাকাউন্ট আমার না। সিটি ব্যাংকের অ্যাকাউন্ট, সিটি ব্যাংকে এই ক্রেডিট কার্ড, এই ডিপোজিট, এই উইথড্রল, এই রিপিটেড ডিপোজিট, যে টাকা জমা হয়েছে অ্যাকাউন্টে, টাকার খনি পাওয়া গেছে অ্যাকাউন্টে, 21 কোটি ফেরত আসছে অ্যাকাউন্ট থেকে, এর কিছুই আমার না। I don't own nothing, I know nothing, I have nothing to do with the account. কেন বলেন নাই একবারও? Why did not you challenge or deny? তারেক জিয়া বলবেন আপনি জুমে এসে ভোটারদেরকে, রিপাবলিককে, they have nothing to do with the account. 7 সনে আমার টাকা ফেরত আসে নাই। এখন বলেন, আজকে বলেন যে আপনার কোনো সুইস অ্যাকাউন্ট ছিল না, কোনো অফশোর অ্যাকাউন্ট ছিল না, সিটি ব্যাংকের সিঙ্গাপুরে তারেক জিয়ার নামে কোনো অ্যাকাউন্ট ছিল না, কোনো টাকার খনি ছিল না, কোনো আমার টাকা ফেরত আসে নাই। ওগুলো ভুয়া, ওগুলো গুজব, ওগুলো মিথ্যা। আজকে বলেন, জুম মিটিংয়ে বলেন, ভোটারদেরকে বলেন 7 সনে সুইস ব্যাংক থেকে যে 21 কোটি টাকা ফেরত আসে আপনার নামে, এই টাকা আপনার ছিল না, এই টাকার মালিক আপনি ছিলেন না, সিঙ্গাপুরের কোনো অ্যাকাউন্টই ছিল না। বলেন, আজকে বলেন যে পাসপোর্টের এই ছবি, তদন্ত রিপোর্টের ছবি, 250 পৃষ্ঠা তদন্ত রিপোর্ট, এখানে ছবিটা দেখা যায় তারেক জিয়ার ছবি, বাবার নাম জিয়া রহমান, মায়ের নাম খালেদা জিয়া, ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার, ছবি, সব কিছু, জন্মসন তারিখ, সব কিছু, ঠিকানা। পাসপোর্টের এই ছবি আপনার না, পাসপোর্টের ছবি ভুয়া, এটা ফেক ডকুমেন্ট, এটা আপনার পাসপোর্টের কপি না। পাসপোর্টে যে ছবি লাগাইছে এটা তারেক জিয়ার না। তদন্ত রিপোর্ট, এই ছবি ভুয়া, তদন্ত রিপোর্ট ভুয়া, এটা গুজব। পাসপোর্টের এই ছবি তারেক জিয়ার না। আমার নামে সিঙ্গাপুর কোনো অ্যাকাউন্ট ছিল না,
বিদেশে আমি কোনো টাকা পাচার করি নাই। আমার পাচার করে কোনো টাকা একটা পেনিও 7 সনে ফেরত আসে নাই। বলতে পারবেন তারেক জিয়া? জুমে এসে বলবেন আপনি? এগেইন মাই কোয়েশ্চেন ইজ, দেশে এত ব্যাংক, দেশের ব্যাংক রেখে অনশোরে ব্যাংক রেখে আপনি অফশোরে গেলেন কেন? আর আপনার নামে টাকার খনি সুইস ব্যাংকে পাওয়া গেল কেন? আপনি অস্বীকার করেন, বলেন নাই অ্যাকাউন্টটা আপনার না, আজও বলেন নাই। এখন বলেন মামলা হয়েছে, শাস্তি হয়েছে, 10 বছরের জেল হয়েছে আপনার এই জন্য। তারপরে অস্বীকার করেন, তারপর আপনি বলেন নাই 10 বছর জেল হয়েছে আপনার এই জন্য। তারপরে বলেন নাই সিঙ্গাপুরে আপনার কোনো অ্যাকাউন্ট ছিল না, আপনার অফশোর অ্যাকাউন্ট, সুইস অ্যাকাউন্ট, সিঙ্গাপুরে গোপন অ্যাকাউন্ট ছিল না। আজ পর্যন্ত বলেন নাই। কেন বলেন নাই? ভোটারদেরকে বলছেন কেন বলেন নাই?